মরুভূমির অভিশপ্ত ধ্বংসাবশেষ। মরুভূমির মাঝে সূর্য যখন ডুবতে থাকে তখন বালির উপর ছায়াগুলো লম্বা হয়ে আসে। সেই ছায়ার মাঝে দাঁড়িয়ে ছিল রাহুল, একজন তরুণ প্রত্নতত্ত্ববিদ। তার পাশে ছিল তার দল, মিতা, একজন ফটোগ্রাফার, আর সৌরভ, একজন স্থানীয় গাইড। তাদের সামনে বিস্তৃত ছিল এক বিশাল ধ্বংসাবশেষ, প্রাচীন সভ্যতার ধ্বংসস্তূপ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বালির নিচে লুকিয়েছিল। এই জায়গাটির নাম ছিল কালো পাথরের শহর, একটি নাম যা স্থানীয়রা ফিস করে বলত, ভয়ে আর রহস্যে মিশে। এটা অবিশ্বাস্য। রাহুলের চোখে উত্তেজনা ঝিলিক দিচ্ছিল। এই ধ্বংসাবশেষের গল্প কেউ জানে না। আমরা প্রথম যারা এখানে পা রাখছি। মিতা তার ক্যামেরা তুলে ছবি তুলতে শুরু করল। কিন্তু এই জায়গাটা, একটা অদ্ভুত ভাব আছে। দেখো, পাথরগুলো কালো, যেন আগুনে পুড়ে গেছে। সৌরভ চুপচাপ দাঁড়িয়েছিল, তার মুখে অস্বস্তির ছাপ। আমার গ্রামের লোকেরা বলে এখানে কিছু একটা আছে, কিছু মন্দ। আমাদের এখানে থাকা উচিত নয়। রাহুল হেসে উঠল। সৌরভ, এসব কুসংস্কার। আমরা বিজ্ঞানের মানুষ। ভয় পেলে কিভাবে সত্য খুঁজব? সূর্য যখন পুরোপুরি ডুবে গেল তখন তারা তাঁবু খাটাল। রাতের মরুভূমি নিস্তব্ধ, শুধু বাতাসের মৃদু সনসন শব্দ। কিন্তু মাঝরাতে রাহুলের ঘুম ভেঙে গেল। কিসের শব্দ? ফিস ফিস। না, এটা বাতাস নয়। এটা যেন কেউ কথা বলছে, অচেনা ভাষায়, গভীর আর অমানুষিক। সে তাঁবু থেকে মাথা বের করে দেখল, ধ্বংসাবশেষের দিকে একটা কালো ছায়া সরে যাচ্ছে। তার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল। মিতা, সৌরভ, ওঠো! সে চিৎকার করে ডাকল। মিতা ঘুম জড়ানো চোখে বেরিয়ে এল। কি হয়েছে? রাহুল, কিছু একটা দেখলাম। ওইদিকে। রাহুল আঙুল তুলে ধ্বংসাবশেষের দিকে দেখাল। সৌরভ তাঁবু থেকে বেরিয়ে এসে বলল, আমি বলেছিলাম এখানে থাকা ঠিক নয়। এটা শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? মিতা জিজ্ঞেস করল। অভিশাপ। সৌরভের গলা কেঁপে উঠল। এই শহরের লোকেরা কোনো দেবতার পূজা করত না। তারা একটা অন্ধকার শক্তির সঙ্গে চুক্তি করেছিল। আর সেই শক্তি এখনও এখানে আছে। রাহুল ভ্রু কুঁচকে বলল, এসব গল্পে আমি বিশ্বাস করি না। চলো, দেখে আসি। মিতা আর সৌরভ অনিচ্ছায় তার পিছনে গেল। তারা ধ্বংসাবশেষের মাঝে প্রবেশ করল। পাথরের দেয়ালে অদ্ভুত চিহ্ন খোদাই করা, মানুষের মুখ, কিন্তু চোখ নেই। মুখ থেকে বেরিয়ে আছে সাপের মতো জিভ। মাঝখানে একটা বড় প্রবেশ পথ, যা মাটির নিচে নেমে গেছে। এটা কিসের জায়গা? মিতা ফিস করে বলল, মন্দির হতে পারে। রাহুল বলল, চলো, ভেতরে যাই। সৌরভ পিছিয়ে গেল। না, আমি যাব না। তোমরা যাও, আমি এখানে থাকব। রাহুল আর মিতা টর্চ জ্বালিয়ে ভেতরে প্রবেশ করল। সিঁড়ি দিয়ে নামতে নামতে বাতাস ঠান্ডা হয়ে এল। দেয়ালে আরও খোদাই, মানুষের শরীর, কিন্তু মাথার জায়গায় অদ্ভুত আকৃতি। শেষে তারা একটা বড় হলো ঘরে পৌঁছল। মাঝখানে একটা বেদি, তার উপরে একটা কালো পাথরের মূর্তি, একটা প্রাণী, যার শরীর মানুষের মতো, কিন্তু মুখে অসংখ্য চোখ আর হাতে সাপের মতো আঙুল। এটা কি? মিতা কাঁপা গলায় বলল। রাহুল কাছে গিয়ে মূর্তিটা স্পর্শ করল। হঠাৎ মাটি কেঁপে উঠল। ফিসফিসের শব্দ আরও জোরালো হয়ে এল, যেন হাজার কণ্ঠ একসঙ্গে কথা বলছে। মিতা চিৎকার করে উঠল, রাহুল, পিছনে! রাহুল ঘুরে দেখল, একটা কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। ছায়াটার কোনো মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত লাল চোখ। সে পিছিয়ে গেল, কিন্তু পা পিছলে পড়ে গেল। ছায়াটা তার উপর ঝুঁকে পড়ল। তোমরা এখানে কেন এসেছ? একটা গভীর, অমানসিক গলা তার মাথার ভেতরে প্রতিধ্বনিত হল। এটা আমার জায়গা। আমি এখানে বন্দী। আর এখন তোমরা আমার। মিতা দৌড়ে সিঁড়ির দিকে গেল, কিন্তু হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। রাহুল চিৎকার করে উঠল, আমরা শুধু জানতে চেয়েছিলাম। আমরা কিছু করিনি। ছায়াটা হেসে উঠল, একটা ভয়ঙ্কর, হিমশীতল হাসি। জানতে চেয়েছিলে?
তাহলে জানো, এই শহরের লোকেরা আমাকে ডেকেছিল। তারা আমাকে শক্তি দিয়েছিল, রক্ত দিয়েছিল, আর আমি তাদের ধ্বংস করেছিলাম। এখন তোমাদের পালা। হঠাৎ মূর্তির চোখগুলো জ্বলে উঠল। রাহুলের শরীর অবশ হয়ে গেল। সে দেখল মিতার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তার মুখ বিকৃত হয়ে গেল, যেন কিছু তার ভেতরে ঢুকে পড়েছে। বাইরে সৌরভ অপেক্ষা করছিল। হঠাৎ সে চিৎকার শুনল, মিতার গলা, তারপর রাহুলের। সে দৌড়ে পালাতে গেল, কিন্তু বালির উপর তার ছায়া লম্বা হয়ে এল। সে ঘুরে দেখল ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে একটা কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা দেখল ধ্বংসাবশেষের পাশে 3টে তাঁবু খালি পড়ে আছে। কিন্তু রাহুল, মিতা আর সৌরভের কোনো চিহ্ন নেই। শুধু বালির উপরে কিছু অদ্ভুত পায়ের ছাপ, মানুষের মতো, কিন্তু আঙুলগুলো সাপের মতো বাঁকা। স্থানীয়রা পরে বলতো, কালো পাথরের শহর কখনো কাউকে ছাড়ে না। যারা সেখানে যায় তারা ফিরে আসে না। আর যদি ফেরে, তবে তারা আর মানুষ থাকে না।